জনমানবহীন একটা দ্বীপ থেকে পালানো শুনলেই মনে হয় যেন কোনো অ্যাডভেঞ্চার সিনেমার গল্প, তাই না? কিন্তু এটা আসলে সিনেমা ছিল না, ছিল একদল মানুষের জন্য এক কঠিন বাস্তব পরীক্ষা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গল্পটাই দেখব। অসম্ভব প্রতিকূলতার বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযানের গল্প, যা শেষ পর্যন্ত কিন্তু সফল হয়নি। কোনো রকম ভূমিকা ছাড়াই শুরুতেই এই একটা বাক্য কিন্তু পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। বাজিটা ছিল সোজা সাপটা, জীবন অথবা মৃত্যু। মিশনটা ছিল একদম পরিষ্কার। প্রশান্ত মহাসাগরের বুকে এক নির্জন দ্বীপে আটকে পড়েছে একদল ইউটিউবার, আর তাদের বাঁচার একমাত্র আশা নিজেদের হাতে একেবারে শূন্য থেকে একটা নৌকা তৈরি করে সেখান থেকে পালানো। মানে অমিলটা এতটাই স্পষ্ট ছিল যে চোখে না পড়ে উপায় নেই। ভাবুন তো, দলের একজনও ঠিকমতো নৌকা চালাতে জানে না, অথচ তাদের টার্গেট কি? নিজেদের বানানো নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়া। মানে উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে ব্যবধানটা ছিল আকাশ পাতাল। চ্যালেঞ্জটা যে কতটা বিশাল ছিল তা দলের ভেতরের এই কথাতেই বোঝা যায়। এই একটা উক্তেই তাদের অবিশ্বাস আর ভয়কে যেন একবারে প্রকাশ করে দেয়। এই অভিযান কিন্তু কোনো বিশাল পরিকল্পনা দিয়ে শুরু হয়নি, বরং এর শুরুটা হয়েছিল একেবারে গোড়া থেকে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যা যা দরকার সেই সব উপকরণ খোঁজার মধ্য দিয়ে। দলটি কিন্তু খুব গোছানোভাবে এগিয়েছিল। পালানোর ওই বিশাল পরিকল্পনার আগে তারা মনোযোগ দিয়েছিল আশ্রয়ের মতো জরুরি প্রয়োজনগুলো মেটানোর দিকে। আগে তো বাঁচতে হবে, তাই না? তাদের নৌকাটা আদৌ পানিতে ভাসবে কিনা তার পুরোটাই নির্ভর করছিল একটা বিশেষ উপকরণের ওপর। ওই একটা জিনিসই ছিল আশা আর চূড়ান্ত হতাশার মধ্যে একমাত্র বাধা। আর সমাধানটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি, আবর্জনা থেকে। সমুদ্রে ভেসে আসা কয়েকটা ফেলে দেওয়া ব্যারেলি হয়ে উঠল তাদের টিকে থাকার সবচেয়ে বড় ভরসা। ওগুলোই নৌকাটাকে ভাসিয়ে রাখার ব্যবস্থা করে দিল। তো এরপরে গল্পের ফোকাসটা চলে গেল নৌকা তৈরির শ্বাসরুদ্ধকর পর্বে। একদিকে রসদ ফুরিয়ে আসছে, অন্যদিকে গায়ের জোর কমে আসছে। এই প্রচণ্ড চাপের মধ্যে নৌকা বানানোটা ছিল এক কথায় ভয়ঙ্কর। ঠিক এই সময়ে দলের একমাত্র অভিজ্ঞ সদস্যের এই কথাটা একটা অশুভ পূর্বাভাসের মতো শোনাল। তখনই প্রথমবার সবাই বুঝতে পারল যে তাদের সমস্ত কঠোর পরিশ্রম এমন কিছুর জন্য ব্যর্থ হতে পারে যা তাদের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে। আর তারপর এলো সেই মুহূর্তটা, চরম এক আবেগঘন মুহূর্ত, আর গল্পের মোড় ঘোরানো একটা ঘটনা, যখন তারা প্রথমবারের মতো তাদের বানানো নৌকাটাকে সফলভাবে পানিতে ভাসতে দেখল। কিন্তু বিজয়ের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। মনোযোগটা সাথে সাথেই ঘুরে গেল যাত্রার পরের ধাপের দিকে, সেই ভয়ঙ্কর আর অনিশ্চিত বাস্তবতার দিকে। আচ্ছা, এখান থেকেই গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা শুরু হচ্ছে। সেই ক্লান্তিকর অবিরাম এক যাত্রা, যা তাদের ধৈর্য, শক্তি আর টিমওয়ার্কের একেবারে চূড়ান্ত পরীক্ষা নিয়েছিল। পুরো যাত্রাটা ছিল আবেগ আর শারীরিক অবস্থার এক রোলার কোস্টারের মতো। কখনো মনে হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে, পরক্ষণে হতাশায় ডুবে যাচ্ছে, আবার সেখান থেকে নতুন করে শক্তি জোগানোর চেষ্টা করছে। একটা সময় এলো যখন দলের সদস্যরা শারীরিক আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। সেই মুহূর্তে মনে হচ্ছিল মিশনটা আসলেই এখানেই শেষ, তাদের সব চেষ্টা হয়তো বৃথাই গেল। কিন্তু ঠিক তখনই যা কেউ ভাবেনি তাই হল। জোয়ারের দিকটা হঠাৎ পাল্টে গেল আর নৌকাটাকে দ্বীপের দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করল। প্রকৃতির এই অপ্রত্যাশিত সাহায্য তাদের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলল, আর ক্লান্ত শরীরেই তারা শেষবারের মতো মরিয়া চেষ্টা শুরু করল। গল্পের ক্লাইম্যাক্সটা ঠিক এখানেই, যখন সাফল্য বলতে গেলে প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল, ঠিক শেষ মুহূর্তে তার নাগালের বাইরে চলে যায়। ভাবা যায় তারা তাদের লক্ষ্য থেকে মাত্র আধা মাইল দূরে ছিল। এত কাছে এসেও ব্যর্থ হওয়ার এই কষ্টটা সত্যি হৃদয় বিদারক। শেষ পর্যন্ত তাদের চূড়ান্ত বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি নিজেই। জোয়ার আর বাতাসের হঠাৎ পরিবর্তন তাদের সামনের দিকে এগিয়ে যাওয়াকে একটা হতাশাজনক পিছু হটায় পরিণত করল। দলের নেতার এই শান্ত পরাজিত কণ্ঠের কথাগুলোই ছিল এই দীর্ঘ আর কষ্টকর অভিযানের সমাপ্তি। তাহলে শেষ পর্যন্ত কি হল? তাদের এত অবিশ্বাস্য চেষ্টা, এত পরিশ্রম, সবকিছুর পরেও মিশনটা কেন ব্যর্থ হল? আসলে বেশ কয়েকটা জিনিস একসাথে ঘটেছিল। চূড়ান্ত ক্লান্তি, প্রকৃতির খামখেয়ালিপনা আর সময়ের সামান্য একটা হেরফের, এই সব কিছু মিলিয়ে যেন তাদের ভাগ্যটা লেখা হয়ে গিয়েছিল। এই বিশ্লেষণটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করা যাক। চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পরেও এই অভিজ্ঞতা, এই দলবদ্ধ প্রচেষ্টা আর এই সংগ্রামের কি কোনোই মূল্য নেই, নাকি দিন শেষে ফলাফলটাই আসল কথা?